ঘাটপাড়া বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে সরকারি কমিশনার ভূমির মৌখিক নির্দেশনা। ঘাটপাড়া বাজারের সচেতন নাগরিকদের পক্ষে বিগত ২৬শে মে ২০২৫ নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও সরকারি কমিশনের ভূমি বরাবর অনুলিপি প্রদানে অবৈধ দখলমুক্তকরণ প্রসঙ্গে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নয়াবিল ইউনিয়ন তহসিলদার সরেজমিনে তদন্ত করে রিপোর্ট করেন। পর সরকারি কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাজারে ব্যবসায়ীদের সামনে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলে আসেন। এ সময় অবৈধ দখলদার ফয়েজুল হক, নাজিমুদ্দিন, এনামুল হক, ফিরোজ মিয়া, সুরুজ আলী, সিদ্দিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ বিষয়ে দখলদার দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, ঘাটপাড়া বাজারের পশ্চিম অংশে ভোগাই নদীর তীর ও বাজার ঘাট স্থানে স্থাপনা থাকায় নদী ভাঙন রোধ হয়েছে। তাছাড়া তারা জানান এ সমস্ত দোকান মালিকগণ দখল সত্ত্বে মালিক। তারা জানান সরকারি কমিশনার ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন স্থাপনা দোকানপাট সরিয়ে নিতে মৌখিক নির্দেশ দিয়েছেন। তবে তাদের দাবি তাদের অর্থাৎ ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। তারা আরো বলেন, সরকার প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বাজারের ব্যবসায়ীদের জন্য সেটঘর নির্মাণ করেছেন। সেটঘরটি এখনো হস্তান্তর না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখান থেকে তাদের উচ্ছেদ করে সরকার এই জায়গা নিয়ে কি করবে প্রশ্ন তুলেন। সরকারের নির্মিত সেট ঘরটি সরকারিভাবে কোন ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র ব্যবসায়ীদের হয়রানির উদ্দেশ্য নিয়ে ইজারাদার কাশেম মাস্টারের আবেদনের প্রেক্ষিতে ভূমি অফিসের লোকজন উচ্ছেদ করার তাগিদ দিচ্ছে। উল্লেখ্য, ২০২৫ খ্রিস্টাব্দে ঘাটপাড়া বাজারের ইজারাদার কাশেম মাস্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অবৈধ দখলদার মুক্ত করার আবেদন করেন। যেগুলো সব দোলাল করি ওদিকে যাই দেখুন, কাগজপত্র তুলা দিয়ে দেবো, মাদ্রাসার ফিল্ডে যায় সেই বাইরে। ঘাটপাড়া বাজারের অবৈধ দখলদার উচ্ছেদে সরকারি কমিশনার ভূমির মৌখিক নির্দেশনা। ঘাটপাড়া বাজারের সচেতন নাগরিকদের পক্ষে বিগত ২৬শে মে ২০২৫ নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও সরকারি কমিশনের ভূমি বরাবর অনুলিপি প্রদানে অবৈধ দখলমুক্তকরণ প্রসঙ্গে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নয়াবিল ইউনিয়ন তহসিলদার সরেজমিনে তদন্ত করে রিপোর্ট করেন। পর সরকারি কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বাজারে ব্যবসায়ীদের সামনে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলে আসেন। এটি সেট করে কাঠপাড়া বাজারের যে সরকারিভাবে প্রায় ৭ কোটি টাকা পেয়ে যে শেডঘর নির্মাণ হয়েছে, সেই শেডঘরের নির্মাণের যাওয়ার যে রাস্তাটি মুখে অবৈধ স্থাপনার কারণে এখন এই রাস্তাটি হয়নি এবং শেডঘরটিও এখনও সরকার উদ্বোধন করেনি এবং
এখানে সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কারো কাছেই এই সরকারি শেডঘরটি এখনও হস্তান্তর করা হয়নি এবং উদ্বোধন করা হয়নি। এখানে স্থানীয়রা জানালেন যে শেডঘরের প্রবেশের এই রাস্তাটিতে অবৈধ কিছু এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন অবৈধ স্থাপনা থাকার কারণে রাস্তাটিও নির্মিত হয়নি এবং সরকার এই শেডঘরটি নির্মাণ করার পরেও বাজারের কিছু অবৈধ জমি অবৈধ দখলদারের হাতে চলে যাওয়ার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নানা কারণে নানা জটিলতা শেডঘরটি উদ্বোধনও হচ্ছে না, স্থানীয় কাউকে বুঝিয়েও দেওয়া হচ্ছে না এবং শেডঘরে যাওয়ার এই যে রাস্তাটিও নির্মিত হচ্ছে না। মালিকগণ দখল সত্ত্বের মালিক। তারা জানান, সরকারি কমিশনার ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন স্থাপনা দোকানপাট সরিয়ে নিতে মৌখিক নির্দেশ দিয়েছেন। তবে তাদের দাবি তাদের অর্থাৎ ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। তারা আরও বলেন, সরকার প্রায় 10 কোটি টাকা ব্যয় বাজারের ব্যবসায়ীদের জন্য শেডঘর নির্মাণ করেছেন। শেডঘরটি এখনও হস্তান্তর না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আচ্ছা ভাই, আপনাদের এনে শেডঘরটা যে নির্মিত হয়েছে এটা কিভাবে হয়েছে, কিসের জন্য হয়েছে? বাজারে ঘর ভাই, বাজার সরকারি ঘর দিছে। হ্যাঁ, এটা কাঁচাপাকা হবে সম্ভবত। কতদিন আগে হয়েছে শেডঘরটা? এটা প্রায় 1 বছর। করোনার সময় ছিল। তে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে যে এই জায়গা থেকে কেউ আসে না। সরকারি বন্ধ বোঝায় দেন এই শেডঘর কারণে না, এখন উদ্বোধন হয় নাই।